কত কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে। ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা। পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর। বেকারে বেকারে। কেমন আছেন আন্টি? সরি, আন্টি কে? আঙ্কেল আন্টি। আঙ্কেলকে ম্যাডাম আসে নাই? আরে বললাম না একটা অফিসিয়াল মিটিং ছিল, ম্যাডাম এসে কি করবে? ও এসছে, ও হচ্ছে আবার পিএস পুষ্পা। তুমি হাফ প্যান্ট পরেছো তাই আমাকে সরি বলছো। আপনারা এই জায়গায় হানিমুনে আসছেন? স্যার, আপনি ম্যাডামটা নিয়ে জায়গায় হানিমুনে কেন আসছেন? দোষটা তো ওনার না, দোষটা তো তোমার। তুমি একটা মানুষের ব্যাপারে না জেনে না শুনে তুমি কেন কমেন্ট করতে গেলা? ম্যাডাম আপনি এনে, আমি তো আপনার মনে মনে খুঁজতেছিলাম। কেন? জায়গাটা দেখছেন কত সুন্দর, আর সুইমিং পুলটা দেখে আমার কি ভালো লাগছে, কি সুন্দর নীল পানি। এইটা একটু বুঝাও ম্যাডামরা যে কত সুন্দর। অনেক সুন্দর ম্যাডাম, আমার তো দেখেই সাঁতার কাটতে মন যেতেছে। চলেন আমরা গিয়ে সাঁতার কাটি। সুইমিং পুলটা আসলে সুন্দর, দেখলে সাঁতার কাটতে মন চায়, কিন্তু মনে আমার না এখন ইচ্ছা করতেছে না। তুমি একটা কাজ করো না, তুমি যাও, তুমি গিয়ে সাঁতার কাটো। মনে মন খারাপ করে কিছু নাই, তোমার মুন্না ভাই আছে না, তুমি টেনশন করো কেন? আমরা যখন নামবো তখন তুমি আমাদের সাথে নাইমো। ঠিক আছে ভাইয়া। না, মানে আমরা নামার পর যখন উঠে পড়বো তখন তুমি নাইমো। বুঝছি, আপনারা নামবেন না, সবাই আমার খালি ঘুরাইতেছে। ঠিক আছে, আপনারা দুজন কথা বল। তুমি যাও। তুমি কি বললা? ঠিক আছে। তুমি মুন্নির সাথে সুইমিং পুলে নামবা? তো মুন্নির সাথে নামলে কি হয়েছে? মুন্নি আমাদের ফ্যামিলি মেম্বার না, পরিবারের সাথে তো নামাই যায়। আপনি যদি শুধু লিডারশিপটা হাতে নেন, আমরা আপনার পিছনে যদি থাকি, কারণ বাপের সাধ্য আছে আমাকে আনতে বাইর করে, হ্যাঁ কিটা বাইর করে? আপনি তো সেটা নেবেন দূরে। তাহলে তোমার বাপ ওয়ালাইকুম আসসালাম। আবার কি এনে ঘুরতে আইছেন? জি না, কাজে এসেছি। ও কাজে আইছেন? তা কার সাথে, মানে একা না দুলোভাই সাথে আছে? জি না, বসের সাথে আসছি। ও ধরে ফেলেছি, বুঝে ফেলেছি। বোঝেননি আপনি? বসের কথা করছে। আমি কি বুঝবো কোন বছরের কথা বলতেছে? ওমা, আমাকে যে বস তার যে বন্ধু এই জায়গায় যে আছে, আপনি শোনেননি? ওই বসের কথাই মনে হয় করছে। হ্যাঁ, তা স্যার আপনি তো বসের সাথে এই রিসোর্টে একা একা আসেন, দুলোভাই অনুমতি দিয়ে দিল, কিছু কয়নি? সরি। এই, আপনাদের কি কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? আপনি আমাকে চিনলেন না, আমি আপনাকে চিনলাম না, কারোর সাথে কারোর পরিচয় হইলো না, আপনি আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা শুরু করছেন। আর আপনি কিভাবে জানেন যে আমার জামাই আছে কি জামাই নাই? কোত্থেকে আসছেন আপনারা, কারা? হ্যাঁ, ভাল লাগিছে? এইটা কিন্তু যুক্তিযুক্ত প্রশ্ন। আমার তো আগে জানা উচিত ছিল আপনার জামাই আছে কি নেই। আচ্ছা বাদ দেন, ভুল হয়ে গেছে। আচ্ছা আপনার নামটা জানো কি? এটা কোনো কথা ভাই? আমি আরে কি হচ্ছে? আমি চিনে ফেলেছি, চিনে ফেলেছি। আপনি না করলেও আমি একদম পারফেক্ট। আপনি বোঝেননি? আমাকে যে বস রাঙা স্যার তার বন্ধু, উনার নাম হচ্ছে রানা, উনার নাম হচ্ছে রাঙা, ইনার নাম হচ্ছে রানা। আর আর এই যে দুইজন যে ডাবল, আর এই জন্য নামেরও মিল, বন্ধুত্ব তো কড়া কড়া বন্ধু। আপনি আবারও না বুঝে কথা বলতেছেন না? সরি স্যার, ওনার একটু না বুঝে কথা বলার অভ্যাস আছে। না না, আমি কিছু মনে করি নাই। এই অভ্যাস তোমাদের সবার মধ্যে আছে, ওরা একার নাই। একটু আগে তোমাদের আরো দুজন আছে না, ওদের সাথে দেখা হয়েছে। ওরা তো এরকম না বুঝে উল্টা পাল্টা বহু কথা বলছে, এই জন্য আমি কিছু মনে করি নাই। তোমাদের খালি একটা ব্যাপারে সাবধান করে দিই, এইখানে আমার সাথে আমার পিএস আসছে পুষ্পা, খবরদার তোমরা দুজন যেন ওর সাথে কোনো রকম উল্টা পাল্টা কথা না বলো।
তোমাদের ওই দুজন কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলছে, আমার মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে আছে। খবরদার তোমরা এই ভুলটা করবা না। আমি কিন্তু ওইরকম না স্যার। আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আপনার জন্য আমাকে উনি ভুল বুঝে গেলেন। আপনি থাকেন আপনার পুলিশ। তুই কি আমাকে একটু বেশি কথা কর না, আমার একটু ক্ষতি হবে। তা কম কথা কর, তাবিজ যেন পাঠায় দেয়। আম্মা কিছু বলবেন? না আসলে আমার আপনার সাথে এইভাবে কথাটা বলা উচিত ছিল না। আমি সরি, মানে আমি আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি, আপনি আমাকে মাফ করে দিন। এই ইটসোকে করলেই হবে না, ইটসোকের আমি মানে বুঝি, এটা মন থেকে আপনি আমারে মাফ করেন। বিশ্বাস করেন আমি কিন্তু একটা মা ভক্ত ছিল। আমি প্রত্যেকটা মেয়ের অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আমি সরল একটা মানুষ, তো সহজ সরলভাবে অনেক সময় অনেক কথা কয়ে ফেলি, হয়তো আমার কথা আপনি কষ্ট পাইছেন। আমি মন থেকে আপনার কাছে মাফ চাচ্ছি, আপনি আমার মাফ করে দেন প্লিজ। আচ্ছা আগে আপনি এখানে বসুন, বসুন। আরে বসুন না। থ্যাংক ইউ। এবার আপনার বিশ্বাস হলো তো যে আমি আপনাকে মাফ করে দিয়েছি? আর আমি আপনাকে মন থেকেই মাফ করে দিয়েছি। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন? আমার নাম হচ্ছে পুষ্প। খুব সুন্দর নাম, মানে আপনার নামটা যেরকম ফুলের মতো, আপনি দেখতেও কিন্তু ফুলের মতো, আপনার মনটাও ফুলের মতো। আচ্ছা আপনার নাম কি? আমার নাম শাহকামাল। বাহ, আপনার নামটাও কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। আমি আসলে মা ভক্ত ছেলে তো, আমার কারণে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে যায় আমার অনেক খারাপ লাগে। আমি যদি কিছু করে থাকি আমার নিজের অজান্তে করেছি, আমি আসলে সহজ সরলভাবে কথাটা জিজ্ঞেস করেছি, কিন্তু পরে ভাইবে দেখেছি এটা উচিত হয়নি। মানে আপনার সাথে আমার চেনা নাই, জানা নাই, চিন নাই, পরিচয় নাই, হুট করে এক গাদা কথা আপনারা জিজ্ঞেস করলাম না, পরে খুবই আমার খারাপ লাগতেছিল, মানে একটা অপরাধ বোধ কাজ করতেছিল। আমি আসলে মন থেকে সরি, ঠিক হয়। আরে শাহ কামাল ভাই, আমি তো বলেছি আমি আপনাকে মাফ করে দিয়েছি। আপনি যেহেতু কইছেন আমারে মাফ করেছেন, আর যেহেতু একটু চেনা পরিচয় হয়েই গেল, দু একটা কথা কতি পারি। হ্যাঁ অবশ্যই, বলুন না। আপনি তো বুঝতে পারছি বসের চাকরি করেন, মানে আপনার বাসা বাড়িটা কোন জায়গায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। ভাল লাগিছে। হ্যাঁ, আরে আপনার আপনার বাসা হচ্ছে মিরপুর, আমি থাকি উত্তরা। উত্তর আর মিরপুরে তো কাছাকাছি। সবচেয়ে বড় কথা, এখন তো মেট্রো রেল আছে, 2 মিনিটে মনে করেন আপনার ওখানে চলে যাওয়া যায়। হ্যাঁ ঠিক বলেছেন। আর আমার অফিসে তো উত্তরাতেই, আমি তো মেট্রোতেই যাতায়াত করি। তাই নাকি? তাহলে তো আরও ভালো হলো। মনে করেন যদি কখনো আপনার সাথে দেখা করতে মন চায়, দেখা তো করা যাবে, নাকি মাইন্ড করবেন? না না, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, আপনার অফিসে উত্তরা, আমার বাসা উত্তরা। আচ্ছা, আর 2 একটা প্রশ্ন করবো, আপনি মাইন্ড করবেন না? না না, মাইন্ড করবো কেন, বলুন না। আপনার বাসায় কে থাকে? আমার বাসায় বাবা, মা, ছোট বোন আর আমি। বাবা, ছোট বোন, মা আর আপনি। ও, ছোট বোন কি করে? ও হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে। বাহ বাহ, খুব ভালো। আর আঙ্কেল? বাবা একটা বেসরকারি কোম্পানিতে জব করে। আন্টি? হাউস ওয়াইফ। ও, খুব ভালো, খুব ভালো। এই যে পরিচয়টা হয়ে গেল, একটু আমরা কাছাকাছি হলাম আর কি। আচ্ছা তা আপনার বাসায় কে কে থাকে? ওই যে আমার মা। জীবনে আমার মা ছাড়া আর কেউ নেই। ছোটোবেলায় আব্বা মারা গেছে, তো আমি আর মা এভাবেই বড় হয়েছি। মা ছাড়া আমার জীবনে কেউ নাই। বাহ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এই সারাক্ষণ আপনি মা ভক্ত ছেলে করে বলে যাচ্ছেন। এখন তো সচরাচর কি এই ধরনের কথা বলে না, মাকে নিয়ে কোনো কথাই বলে না, কিন্তু আপনার মুখে তো সারাক্ষণ মা মা শুনেই যাচ্ছে, খুব ভালো লাগছে। মা ছাড়া আমি না একেবারে পাগল হয়ে যাবো। আমি মা ছাড়া কিছুই করছি না। যাক, আপনি তাহলে আমার মন থেকে মাফ করে দিয়েছেন। জি শাহ কামাল ভাই, আমি আপনাকে মন থেকে মাফ করে দিয়েছি। এটা শুনেই না আমার শরীরটা হালকা হয়ে গেছে। একটা অপরাধ বোধ কাজ করতেছিল, গেছে না।
এ সবাই মনে করেন আমার দোষ দিচ্ছিল যে আমি মনে হয় একটা খারাপ কথা কই আপনার মন খারাপ করে দিচ্ছ, বিশেষ করে রিজুক ভাই। আমি রিজুক ভাইরে যে কো আপনি মন থেকে ওরা মাফ করে দিচ্ছেন। ঠিক আছে। তাহলে আসি, আপনি কিন্তু অনেক সুন্দর, আপনার মনটাও সুন্দর। থ্যাংক ইউ। মানে বিয়ের 33 বছর পরে তুমি এসব ইস্যু নিয়ে আমাকে সন্দেহ করো রুমা? ছি 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 ছি। আরে বাবা, তুমি তো জানো আমি এখানে একটা মিটিং এ আসছি ক্লায়েন্টের সাথে, মানে মিটিংটা আমার খুব জরুরি। তোমাকে আমি বলিনি যে আমার কিছু ফরেনার ক্লায়েন্ট আসবে দুবাই থেকে, ওদের সাথে আমার মিটিং। আরে ডিলেড হয়েছিল ফ্লাইট, কিন্তু আসছে তো, আসছে বলেই তো এখন আমি যেতে পারছি না। রুমা এগুলি কি বলছো? তারা বিদেশি ক্লায়েন্ট, আমি এখন মানে আমাদের পারিবারিক ইস্যু সলভ করার জন্য ওদেরকে বলবো যে একটু ভিডিও কলে কথা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি একটু দেখি ম্যানেজ করি ওদেরকে, একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত। আপনি যদি চিন্তিত হয়ে থাকেন কোনো বিষয় নিয়ে, ইউ ক্যান শেয়ার উইথ মি। মানে আমি চিন্তিত কি চিন্তিত না এটা আমার এখন তোমার সাথে শেয়ার করতে হবে? এই ছেলে, এই মানে কার সাথে কথা বলছো জেনে বুঝে বলছো, হিসাব করে বলছো? তুমি জানো আমি কে? আমি তোমার বসের ফ্রেন্ড, ঠিক আছে? তুমি তোমার বসের সাথে যেভাবে কথা বলো আমার সাথে সেইভাবে কথা বলবে। স্যার ফর কাইন্ড ইনফরমেশন, আমি তো রাঙা স্যারের সাথে এইভাবেই কথা বলি। রাঙা স্যার এমন একটা ভালো মানুষ, আসলে সে কখনো আমাদেরকে বুঝতেই দেয় নাই সে যে আমাদের বস। সে আমাদের সাথে এমনভাবে আচার আচরণ করে মনে হয় আমাদের বন্ধু। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি স্যার, আপনি মাইন্ড করবেন। আপনি যেহেতু রাঙা স্যারের ফ্রেন্ড, আমিও ভাবছি আপনি হয়তো রাঙা স্যারের মতন ফ্রেন্ডই। আমি আর কখনোই আপনার সাথে এইভাবে কথা বলবো না। ইটস ওকে, ঠিক আছে। জি স্যার, আসি স্যার, চল। এই শোনো, জি স্যার। তুমি মানে ইংরেজি বলতে পারো ভালো? ইয়া স্যার, ইংলিশ আই নো ভেরি ওয়েল। মানে আমি আগে যে জায়গায় জব করতাম, মানে যে ব্যবসায় ইনভলভ ছিলাম, ওটা তো হোটেল বিজনেস স্যার। সারাদিন আমি ফরেনার ক্লায়েন্ট ম্যানেজ করতাম স্যার। আর কোনো ভাষায় কথা বলতে পারো? না স্যার, আর কোনো পারিনি স্যার ভাষা। চলবে, ইংরেজিতেই চলবে। কি চলবে স্যার, আমি আসলে বুঝতে পারতেছি না আপনার কথা। না মানে কিভাবে বলি আসলে, বলেন না স্যার। তুমি আমাকে একটা ছোট হেল্প করতে পারবে? কি বলেন স্যার, এটা তো আমি স্যার গ্ল্যাড যে আপনার হেল্প করতে পারবো। আমি তো চাই আপনার সাথে সাথে থাকতে, আমি তো আপনার সাথেই থাকতে চাইছিলাম। আপনি তো আমাকে বলছেন যে আমার ত্রিসীমানায় আসবা না। প্লিজ স্যার বলেন না, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি। আসলে কিভাবে বলবো, দেখো হয় এরকম হয়, তুমি বিয়ে করেছো? হ্যাঁ না স্যার, করবো, এখন করিনি। বিয়ে করলে তারপর বুঝবে আসলে বিবাহিত পুরুষের যন্ত্রণাটা কোথায়। স্যার যন্ত্রণাটা কোথায় একটু বলেন না, তাহলে আমি আগের থেকে প্রিপেয়ার্ড থাকলাম। স্ত্রী মানে এই যে দেখো 33 বছর হয়েছে আমি বিয়ে করেছি, কিন্তু ওই যে স্ত্রী জাতির যে কমন রোগ সন্দেহ, এখনো আমার স্ত্রী আমাকে সন্দেহ করে দিচ্ছে। আমি না একদম পাগল হয়ে গেলাম। এই যে এখানে এসছি, একটা মিটিংয়ে এসছি না, ক্লায়েন্টের সাথে একটা মিটিংয়ে বসার কথা ছিল, দুবাই থেকে ওদের আসতে ডিলেই হয়েছে, এই জন্য আমরা আবার আটকে গেলাম মানে ওই রাঙার অনুরোধে। কিন্তু এখন আমার স্ত্রী বলছে যে আমি এখানে আসলে কোনো মিটিং ফিটিং না, আমি এখানে ফুর্তি করতে আসছি। আমি বললাম যে না, সত্যি সত্যি আমার ক্লায়েন্ট চলে আসছে, এই জন্য আমাকে থাকতে হচ্ছে। তখন বলে যে তাহলে তোমার একটা বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলিয়ে দাও ভিডিও কলে। এখন বলো তো আমি কি করি? তো হঠাৎ মনে হলো যে তোমাকে দেখতে তো ওই আমেরিকান ব্ল্যাকদের মতন লাগে, মানে একদম খাঁটি আমেরিকান মনে হয়। তুমি যদি একটু মানে ভিডিও কলে আমার ওয়াইফকে একটু আশ্বস্ত করতে যে হ্যাঁ ইউ আর মাই ক্লায়েন্ট। না না স্যার, আমার আমেরিকান লাগে না স্যার, সমস্যা নেই স্যার, আমি এটা আপনি সলভ করে দিচ্ছি। আমার ঢাকায় অনেক ফরেনার ফ্রেন্ড আছে, আমি জাস্ট ওদেরকে কল দিব, আপনার ছবি দেখাবো, যারা লাগবে কল দিব, চলে আসবো। বাবারে অত সময় নাই তো, 5 মিনিটের মধ্যে তাকে ভিডিও কল করতে হবে। আর তোমাকে একদম খাঁটি আমেরিকান লাগে, মানে ছোটবেলায় একটা টিভি সিরিজ দেখতাম এটি, ওখানে একটা ক্যারেক্টার ছিল মিস্টার টি, একদম তোমার মতো একদম। আমি তো প্রথমে তোমাকে মিস্টার টি মনে করেছিলাম, তুমি বলতে পারো আমেরিকান হিসেবে আমার স্ত্রীর সাথে।
জি স্যার আমি বলবো স্যার আমার কনফিডেন্স পাচ্ছি না তো স্যার, আপনি আমাকে জাস্ট একটু সময় দেন, আমি প্রিপেয়ার্ড হয়ে কনফিডেন্স বাড়ায় আসতেছি। কি রে যুগ্র, নামবেন নাকি? এখন না, পরে। আচ্ছা, আপনি সবসময় তো সিরিয়াস থাকেন কেন বলেন তো আমাকে? আমরা তো জানি আমরা এখানে পরীক্ষা দিতে আসছি, তাই বলে তো আমরা পরীক্ষার পেশাটা সবসময় মাথা নিয়ে ঘুরবো না। আপনি বড় ভাই মানুষ, আপনি আমাদের সাপোর্ট দিবেন, আপনি বুঝাবেন যে এই তোমরা এখন এইটা করো, এখন সুইমিং করো, এখন আনন্দ করো, এখন ফুর্তি করো, এই সামনে পরীক্ষা, তোমার মনোযোগী হও। তা না, আপনি উল্টা দিকে সবসময় সিরিয়াস থাকেন। এই যে সাকাল এত শুদ্ধ করে সার্কস করলো, আপনার কাছে গেলো, আনন্দ নিয়েই তো গেছে যে বড় ভাই চলেন আমরা একটু ঘুরি, সুইমিং করে নামি। আপনি কি বললেন যে না এত ফুর্তি করা যাবে না? কেন ভাই ফুর্তি কেন করা যাবে না বলেন তো আমাকে? ফুর্তি করতে করতে তো জীবনের অর্ধেকই পার করে দিলা। আমরা এখানে আসছি একটা পরীক্ষা দিতে। আসার পরে এখানে রাঙা স্যারের বন্ধু রানা সাহেবের সাথে দেখা হয়েছে, তার সাথে তার পিএস আছে। তোমরা কি করলা? তার পিএস এর সাথে বাজে ব্যবহার করলা, উল্টাপাল্টা কথা বললা, তারে শাকামাল বললো। এতে করে সে আমাকে ভুল বুঝলো তোমাদের কারণে, তোমাদের মতো ভাবলো আমাকে। তোমরা এটা করো না। তোমাদেরকে এত করে বলি যে তোমরা মুখে লাগাম দাও, লাগাম দাও, তোমরা তো শোনো না। এটা যদি তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলে আমি এটা কিন্তু রাঙা স্যারকে জানাবো। আপনি আমার পুরো মুখটা নষ্ট করে দিয়েছেন। আয় আর কোনো ঝামেলা নেই। মানে একটু উল্টাপাল্টা কথা হয়েছে, আমার ভুল হয়ে গেছে, তো সমাধান করে ফেলেছি। আমি নিজে পুষ্পা আপার কাছে যাই সরি করছি। সরি করা মাত্র পুরো চেঞ্জ। এই যে সিরিয়াস মেয়েটা একবারে দেখলাম ফুর্তি আর ফুর্তি, কোনো সমস্যা নেই। আর আমার সাথে হেভি ফ্রেন্ডশিপ হয়ে গেছে, হেভি বন্ধুত্ব হয়ে গেছে জানেন। আর ওর বাড়িতে ওর বাবা হচ্ছে চাকরি করে, ওর বোন ছোট একটা আছে, সে হচ্ছে যে ভার্সিটিতে পড়ে, ওর মা হচ্ছে হাউস ওয়াইফ। ঠিক আছে, ওর বাবা মাকে ওরা চাকরি করতে দিতে চায় না, কিন্তু ও জোর করে চাকরি করবে। কিসের জন্য জানো তো? নিজের ভাই দাঁড়াবে। ঠিক আমার মতো, আমি যেরকম নিজের ভাই দাঁড়াবো, ওই মেয়েটাও ঠিক নিজের ভাই দাঁড়াতে চায় জানো। বাহ, যখন পরিচয় হয়ে গেছে, সব কিছু জানাজানি হয়ে গেছে, ও আপনার মতো আপনার মতো, বিয়ে করে ফেলেন না? এই, একদম ফাজলামি করবো না, একদম ফাজলামি করবো না। আর ফাইসাল না, সিরিয়াসলি বলতেছি। ভাইয়ারা আপনার একটু এনতে জানতো, কে? আমার একটু কাজ আছে। এই জায়গায় তোমার কি কাজ? কি সুইমিং পুল পরিষ্কার করবা? সুইমিং পুল পরিষ্কার করতে যাবো গেলিগা। এই নাইসি পর থেকে আমার একটু সাঁতার কাটতে মন চাইতেছে। সবগুলো আফার কাছে যাই কইলাম যে চলেন আমরা একটু সাঁতার কাটি, কেউ তো রাজি হইলই না। তাই চিন্তা করছি যে আমি একলাই সাঁতার কাটবো। এখন আমি একটা মায়া মানুষ, আমি সাঁতার করবো, আপনার একটু বেড়ার খারাপ হয়েছেন যে কেমন দেওয়া যায় না। তাই আপনার একটু জান, আমার একটু সাঁতার কাটতে দেন। দেখো মুন্নি, আমরা এখানে বেড়াইতে আসছি নাই, আমরা এখানে একটা কাজে আসছি, পরীক্ষা দিতে আসছি। তুমি ঢাকায় অনেক কিছু করছো, তোমাকে কিছু বলি নাই। তোমাকে আমরা এখানে নিয়ে আসছি, তুমি রিকোয়েস্ট করছো বলে। এখানে কোনো ফাজলামি করবো না, কোনো কিছু করবো না, যাও। হ ভাই, বুঝছি তো। এখন যদি কোনো ম্যাডাম আইয়া কইতো তাহলে ঠিকই আপনারা সরে যেতেন, দিতেন হ্যাঁ করে সাঁতার কাটতে। আমি গরিব মানুষ কইছি তো, এর লেগে আমার দিতেছেন না। এই যাও। কোন ধরনের মেয়ে দেবে ম্যাডাম? হ্যাঁ ভাই ঘটনা তো ঘটে গেছে, জীবনে ঘুরে গেছে। আমি যেটা ভাবছিলাম একদম ওইটা গেছি। কোনটা ভাবছিলা, কোনটা হইছে? মামা তো পুরো কট। এই মামা পাইলে কোন? না মামা কোনতে? রাঙা স্যারের ফ্রেন্ড রানা স্যার, তারা তো আমি ভালো ভাবছিলাম, কিন্তু সে তো ভালো মানুষ না। সে যে এই জায়গায় বিজনেস পারপাসে আসছে না, তার ভিতরে ঝামেলা আছে। তার বউরে তো জানাই আসে নাই যে সে এখানে বিজনেস করতে আসছে। সে যে তার পিএসসি নিয়ে আসছে এটা তো তার বউ জানে না। তার বউ তার ফোন দিছে, ফোন দেওয়ার পর বলতেছে তুমি যে বিজনেস করতেছো তোমার পার্টনার গুলা কই, দেখাও তো আমাকে। এখন তো মামায় দেখাইতে পারে না, আমার রিকোয়েস্ট করে বলছে যে দেখো বাবা তুমি আমাকে একটু হেল্প করো। আমি কি হেল্প? আমি যে জায়গায় বিজনেস পারপাসে আসছি, আর আমার বউ তোরে দেখতে চেয়েছে যে আমার ক্লায়েন্ট কারা। আমি তো বলছি আমার ক্লায়েন্ট ফরেনাররা, আমি তো ফরেনার কারো পাইতেছি না। তোমারে দেখতে পুরো ফরেনার লাগতেছে, তুমি আমার ক্লায়েন্টে তুমি আমার একটু হেল্প করো। আমার কি করা উচিত আপনারা বলেন। তোমার এখন তাকে গিয়ে বলা উচিত যে আমি এটা করতে পারবো না, আমি এখানে একটা পরীক্ষা দিতে আসছি, পরীক্ষার টেনশনে আছি, আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। যাও বলে আসো। এটা কোনো পরামর্শ দেন? এরকম ধুরন্ধর লোক এই প্রথম। আপনি নাকি ম্যাডামকে না জানিয়ে আমাকে নিয়ে রিসোর্টে এসেছেন। ওর লাইফটাও না অন্যরকম।
আমার মা নেই, বাপ নেই, এতিমখানায় মানুষ হয়েছে। স্যাররা কি এখনই সুইমিং করতে নামবেন? হ্যাঁ আপনাদের সাথে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করতে চাই।